পৌরসভার উদ্যোগে শহরে 11টি জায়গায় আজকে 7টি জায়গা হলো। তাতে পানীয় জলের সুবন্দোবস্ত করার জন্য সোলার প্ল্যান্টের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হবে। এখানে বাঁধের এপারে পশ্চিম পাড়টায় যেহেতু পাইপলাইন এই পারে আসে না বাঁধ ক্রস করে, তার জন্য এখানে কিছু স্থায়ী পানীয় জলের প্ল্যান্ট বসানো হয়েছে। ইতিপূর্বেও কয়েকটা বসানো হয়েছে। আজকে যেটা করা হলো যে তোষার ওপার থেকে অর্থাৎ শহরের পশ্চিম প্রান্ত থেকে যে মানুষগুলো শহরে আসেন নৌকা পারাপার হয়ে বাস মোটর সাইকেলে, শীতকালে যে সময় এখানে টেম্পোরারি সেতুটা কাজ করে সেই সময় মানুষ উপাসিত থাকেন, গরমের সময় আরও বেশি কষ্ট হয়। এই মানুষগুলো খেয়া পারাপারের সময় যাতে পানীয় জলের সুব্যবস্থা থাকে সেটা করা হবে। এটা আমরা আশা করছি খুব শীঘ্রই এই কাজ শেষ হবে এবং মানুষের তেষ্টা মেটাতে কুচবিহার পৌরসভা এই উদ্যোগ গ্রহণ করেছেন। তাই আমি বোর্ডের সকল সদস্যদের, অবশ্যই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অধ্যাপক দিলীপ সাহা সহ আমিনা আহমেদ সহ আমাদের বোর্ডের সকলকে অভিনন্দন জানাই। আমি এই জায়গাটাতে করা হোক বলে একটা প্রস্তাব দিয়েছিলাম পৌরসভায় এবং সেটা আমাদের বোর্ড মিটিংয়ে পাস হয়েছে। এখানেও একটা হচ্ছে 16 নম্বর ওয়ার্ডে, আরেকটি হচ্ছে হরিমন্দিরে, ওখানে একটা হয়ে গেছে, আরেকটি হবে আমাদের লোহার পুলের বাঁ হাতে, আরেকটি হচ্ছে 15 নম্বর ওয়ার্ডের বাঁধের নিচে, আর 16 নম্বর এবং 19 নম্বর 18 নম্বর এবং 19 নম্বর ওয়ার্ডে আমরা ইতিমধ্যে আরও 3টি করে দিয়েছি। সোলার পাম্প তৈরি হয়ে গেছে, সেগুলো উদ্বোধন করলাম। আরেক দুটো সোলার পাম্প আমরা 16 নম্বর ওয়ার্ডে ভিত্তিপ্রস্তর ফাউন্ডেশন স্থান করবো। এই জলের টোটাল 7টা। এই একটি সোলার পাম্প তৈরি করতে কী রকম খরচ হলো? এক একটা সোলার পাম্পে কত? রাজুদা কোথায়? রাজুদা এখন কোথায় কোথায় এই সোলার পাম্পগুলো? একটা হলো আপনার 1 নম্বর ওয়ার্ডে বাঁধ থেকে, মানে উচ্চ বালিকা স্কুল বাঁধে উঠে হাতের ডান দিকে একটা মন্দির আছে, কালী মন্দির, সেখানে। একটা হলো রাজাবাজার হয়ে 50 মিটার, একটা হলো আমাদের ইন্ডোর স্টেডিয়ামের কাছে, একটা হলো আজকে নিবেদিতা একাডেমির এখানে, আর একটা হবে 18 নম্বর ওয়ার্ডে। 18 নম্বরে কোথায় গো? ফাঁসিঘাট যেখানে থেকে আমাদের ছট ক্যাম্প হয় সেখানে, আর দুটো আছে 16 নম্বর ওয়ার্ডে।